তো কি চলছে ভাই লোক, এখানে একটি বিজ্ঞপ্তি নিয়ে চলেছে যেটা কিনা মমতা স্বয়ং বলছেন যে খগেন মুর্মুর কিচ্ছু হয়নি এবং খগেন মুর্মুর শুধুমাত্র কানে একটু চোট পেয়েছেন। এই ক্লিপটিতে আপনাকে দেখাবো যে উনি কি ঠিক বলেছেন। मैंने जाके खुद उनको देख के आया, उसको कान पे थोड़ा चोट है, लेकिन उन्होंने डायबिटिक का पेशेंट है, इसी के लिए ऑब्जर्वेशन है, एक केबिन में है, मैंने देख के आया, जिसको आईसीयू बोलता है। তো আমাদের মুখ্যমন্ত্রীর তো এই সময় বর্তমানে মাথা ঠিক নেই, কি ভুং ভাং বলে যান। তার সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গের যা অবস্থা তা কিন্তু পুরোপুরি সর্বহারা এবং একেবারে নেতৃত্বহীন হিসাবে চলছে। এখানে না কিছু সব কিছু ঠিকঠাক, না কিছু মানে কোনো একটা ঠিক নেই, না শিক্ষা দপ্তরে না স্বাস্থ্য দপ্তরে, সবাই আজকে রাস্তায়। এবং মুখ্যমন্ত্রী কি নাম স্টেজে ভাষণ দিয়ে বেড়াচ্ছেন যে পশ্চিমবঙ্গ নাকি সোনার বাংলা হচ্ছে। তো এটা কি ধরনের সোনার বাংলা, এটা আপনারা অবশ্যই কমেন্ট করবেন। আর মুখ্যমন্ত্রী যা যা বলে চলেছেন এই সম্প্রতি দিনে যে বিজেপি শাসিত এলাকাগুলোতে নাকি তৃণমূল কোনো নেতা বা নেত্রী যেতে পারছেন না। त्रिपुरा में तुम्हारा डबल इंजन गवर्नमेंट है, अभिषेक का गाड़ी भी पहले तोड़ा था, उसका गाड़ी में भी कितना पत्थर मारा था, तब तुम्हारा ज्ञान कहाँ था। এখানেও তিনি কিছু কথা বলেছেন, যেটি হলো যে ত্রিপুরাতে নাকি ডবল ইঞ্জিনের সরকার রয়েছে, সেখানে অভিষেক ব্যানার্জি গিয়েছিলেন এবং এখানে গিয়ে তার গাড়িতে নাকি প্রচুর পরিমাণে পাথর ছোড়া হয়েছিল, যেটা কিনে উনি তুলে ধরেছেন স্টেজের উপর। তো বলছি দিদি, আপনার রাজ্যে কি আপনি সিকিউর এবং লোকজন কি সিকিউর রয়েছে? এখানে সকলকে রাস্তায় নামিয়ে পেটানো হচ্ছে আর আপনি গুণগান করছেন বা গাইছেন অন্য রাজ্যের কথা। এখানে কিন্তু প্রচুর পরিমাণে সাংঘাতিক একটা ক্ষোভ জন্মাচ্ছে সকল স্টুডেন্টদের পক্ষে এবং সকল স্টুডেন্টদের মধ্যে। এখানে একটা মারাত্মক লেভেলের গেম চলছে। আপনি স্কুল বলুন, এখানে সব কিছুতে বিজনেস মাইন্ডে ঢুকিয়ে দিয়েছে এবং শুধু করাপ্ট আর অন্য কিছু না। যেখানে বিজেপি সরকার কিছু ভালো করতে চাইলেও সেটাকে খারাপভাবে দেখানো হয়। তো এখানে সম্প্রতি যে খগেন মুর্মু গিয়েছিলেন, সেখানে গিয়ে তার উপর যে হামলা চালানো হয়েছে, জানি না আদৌ এটা কে হামলা চালিয়েছে, কিন্তু এটা হামলা চালানো হয়েছে এটা তো গ্যারেন্টি। তো এই সমস্ত জিনিসগুলোর উপর দিক দিয়ে যদি দেখা যায় তাহলে পশ্চিমবঙ্গের যে অবস্থা সেটা কিন্তু প্রচুর পরিমাণে খারাপ হয়ে আছেন। কোনো রকম নিউজ মিডিয়াতে ভালোভাবে মানে ক্যাপচার করা হচ্ছে না যে নর্থ বেঙ্গলটাকে এই দুরবস্থায় পৌঁছে গেছে। শুধুমাত্র এদের মিডিয়ার কথা যদি বলা, মিডিয়া আলাদাই লেভেলে চলে গেছে। এখানে ওনাদের টিআরপি ছাড়া অন্য কিছু নাই এবং সরকার যা দেখাতে বলবে সেটাই শুধুমাত্র ওরা পুশ করবে লোকের মধ্যে, ব্যাস। আর খেয়ে দে কোনো কাজ নেই। मैंने छोड़ देता है, मैं एक्सक्यूज कर देता है कि ठीक है छोड़ दो, क्षमा करना सबसे बड़ा काम है। ये लोग हमको लिसन देगा? अगर कोई डिजास्टर होता है, साथ में वीआईपी लोगों को 30-40 गाड़ी लेके जाना, कन्वॉय एक नहीं 4-5 को 7-8 को 30-40 गाड़ी का कन्वॉय लेके जाना ठीक है? বিজেপিকে খোটা দিয়ে যে বিপর্যস্ত এলাকাতে অতগুলো গাড়ি নিয়ে যে দান সেটি দিতে যাওয়ার কি দরকার ছিল, সেখানে গিয়ে ছবি তোলার কি দরকার ছিল? এই তো হলো নেতাদের পলিসি বা কিছু। এখানে এই সময়টা যদিও খারাপ পরিস্থিতির মধ্যে যাচ্ছে, কিন্তু এনার যে বক্তব্য সেটা অন্যরকমভাবে প্রকাশ পাচ্ছে এবং এই সুরে কিন্তু বাকি যে সমস্ত নেতাগুলো রয়েছে টিএমসির, তারাও কিন্তু একই হাতে হাত মেলাচ্ছে এবং উল্টা পাল্টা বলে যাচ্ছে। এরকম অনেক নাম আপনারা পেয়ে যাবেন যারা কিনা এরকম কথা বলছে। তো কমেন্টে অবশ্যই কমেন্ট করে দিবেন যে আপনাদের রায় কি এগুলো নিয়ে, কারণ এই সমস্ত দিনগুলো দেখতে হচ্ছে আমাদের এই সময় এই জেনারেশন হয়ে। তো আপনাদের কীরকম ফিল অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো আমাদের যে মুখ্যমন্ত্রী কেউ একজন ঠিকই বলেছিলেন, সেটি হাস্যকর হলেও ঠিক বলেছিলেন যে মুখ্যমন্ত্রী আমাদেরই শুধু কেন থাকবে, গোটা ভারতবর্ষে কেন এটাকে ঝেলবে না। তো অবশ্যই আমারও কিছু না কিছু মনে হয় যে এনাকেই প্রধানমন্ত্রী হওয়া দরকার, যাতে কিনা দেশবাসীর লোক সকলেই ভুক্তভোগী হয়। তো আপনাদের রায় কি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো এই ভিডিওটি এখান থেকে নেক্সট কোনো টপিক নিয়ে নেক্সট কোনো ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।